was not expecting you. আমি তো ভাবলাম এত দেরি হয়ে গেছে তুমি আজকে আর আসবে না। I'm really sorry, আমার এতটা লেট হয়ে গেছে। I'm really sorry. লেটটা হলো কেন? আমি আসলে ঘুমিয়ে পড়েছিলাম, মানে আসলে। ঘুমিয়ে পড়েছিলে কেন? বলো শ্রী, তোমার বস কে? সতীশ। না মানে ওই আর কি যে বলি না আপনাকে। রাজ, এনি প্রবলেম? না তেমন কিছু না। রাজ, আমাকে এড়িয়ে যেও না। কিছু একটা তো হয়েছে, আমি বুঝতে পারছি। আমি কালকে রাত্রে তোমাকে ফোন করেছিলাম, তুমি আমার ফোনটা ধরোনি, আমাকে কল ব্যাকও করোনি। না মানে এত ঝামেলার মধ্যে না আমি আপনাকে ওই ফোনটা করতে ভুলে গেছি। ঝামেলা? তার মানে ঝামেলা হয়েছে, তাই তো? দেখো রাজ, তুমি চাইলে আমাকে বলতে পারো, হয়তো আমি কোনো সলিউশন দিতে পারি। আপনি তো সলভ করতে চেয়েছিলেন, সে তো শ্রী সলভ করতে চাইছে না। আসলে বিপাশা, এতদিন আমি জানতাম যে সতীশের দেওয়া চাকরি শ্রী করছে, কিন্তু এখন জানতে পেরেছি যে শ্রী সতীশের আন্ডারে চাকরি করছে। আর এটা তুমি মেনে নিতে পারছো না, তাই তো? একদম মেনে নিতে পারছি না, একদম মেনে নিতে পারছি না বিপাশা। মানে যেই স্ত্রীকে আমি চিনতাম, যাকে ভালোবেসে বিয়ে করেছি, আর যেই স্ত্রীর সাথে থাকছি, এক ছাদের নিচে সংসার করছি, এই দুজনকে আমি মেলাতে পারছি না। রাজ, মেলাতে না পারলেও মেনে তো নিতেই হবে, তাই না? পারছি না বিপাশা, আমি জাস্ট মেনে নিতে পারছি না। মনে হচ্ছে সব কিছু ছেড়ে ছুড়ে পালিয়ে যায়। আর রাজ, আমি বুঝতে পারছি তুমি খুব কষ্ট পাচ্ছ। প্লিজ রাজ, এরকম করো না। রিয়েলি সরি, আমি বেশি এক্সপ্রেস করে ফেললাম। আমি একটু ফ্রেশ হয়ে আসতে পারি? হ্যাঁ প্লিজ। I'm sorry. ইটস ওকে। I'm sorry. বেড়েছে, শ্রীয়ের প্রতি রাজের বিরক্তি বেড়েছে, এবার আস্তে আস্তে দূরত্ব বাড়বে। হ্যালো আন্টি, লোহা এখন গরম আছে, হাতুড়িটা যত তাড়াতাড়ি মারবেন কাজটা তত তাড়াতাড়ি হবে। মা, কি বলুন তো, ঠান্ডা তো এখনো কমেনি, আপনি গায়ে কিছু একটা দিন না। বাইরে কেন এলেন? একটু চা বানিয়ে দেবো আপনাকে? হ্যাঁ, মাথাটাও খুব ধরেছে গো। আচ্ছা ঠিক আছে, আমি বরং চা বানিয়ে দিচ্ছি আপনাকে।
থাক, আর চা বসাতে হবে না। তুমি রান্না বান্না করেছো, খাটাখাটনি গেছে। ও তুলি তো আছেই আমার সঙ্গেও, দরকার হলে করে দেবে। আর ভাবছি চাটা খাবো না, একেবারে রাতের খাবারটাই খেয়ে নেবো। আচ্ছা ঠিক আছে মা, সেটাই বরং ভালো হবে। আমি তাহলে বিছানাটা করে দিয়ে এসে আপনাদের জন্য রাতের খাবারটা বেড়ে দিচ্ছি। না না, আর আসতে হবে না, আমি সব করে নেবো। তুলি আছে তো, বেড়ে নেবো আমি। রাজও যে কি মেজাজ নিয়ে ফিরবে তা তো জানি না, তোমায় আসতে হবে না, যাও তো। তুলির বাবা বাইরে, আর বাদলটাও ক্লাবে গেছে। তুলিকে দিয়েই শুরু করতে হবে। তুলি, ও তুলি, একবার শুনে যা না মা। হ্যাঁ বলো, ডাকছো কেন? পড়ছি তো। আর পড়ছি, এখন যে আমার কাছে করতে হবে রে মা। বলছিল মা, বৌদি তো সব রান্না করে নিয়েছে, আমি ওকে আর কিছু করতে বারণ করলাম। একা মানুষ আর কত পারবে, এদিকে আমার শরীরটাও ভালো নেই। কি হয়েছে মা তোমার? সত্যি হচ্ছে, নাক বন্ধ হয়ে গেছে। ভাবছি রাত্রিবেলা ভাতটা খাবো না, তুই একটু মুড়ি মেখে দে না, ওই ঝাল ঝাল করে যেমন মাখিস। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি মেখে দিচ্ছি, তুমি এসো। বুঝলি, ভাবছি একটু চা বসাই, আদা দিয়ে একটু চা বসাই, মাথাটা যা ধরেছে। গন্ধ কিসের গন্ধ? আমি পাচ্ছি না তো। আরে গ্যাসের গন্ধ বের হচ্ছে তো। নবটা কে খুলে গেল? কি আবার তুমি খুলেছো? আরে আমি কি করে খুলবো? আমি কি রান্না বান্না করেছি নাকি? আমি তো এই এলুম। ও বুঝতে পেরেছি, সে ওই রান্নাঘরে ছিল, ওই নব খুলে রেখে চলে গেছে। বৌদি তো কখনো নব খুলে যায় না। আরে এখন গেছে, যেই শুনেছে যে আমি আসবো রান্নাঘরে সব কাজ করে নেবো, অমনি নবটা খুলে রেখে গেছে। আমাকে মেরে ফেলার জন্য গেছে। ওগো, মেরে ফেলবে আমাকে, মেরে ফেললে গো, আমাকে মেরে ফেলে। এই মেয়ে বেরো, বেরো ঘর থেকে। কি ভেবেছিস আমাকে মেরে ফেলবি, তাই না? মা, বেরো। মা কি করছোটা? কি তুই চুপ কর। আচ্ছা এই মেয়ের একদিন কি আমার একদিন বেরো। মা কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? মিষ্টি মিষ্টি কথা, তাই না? কি হয়েছে? আমাকে মারার ধান্দা করেছিস তুই, হ্যাঁ? আমাকে মারার বন্দি করে নিজে দরজা বন্ধ করে ঘুমাচ্ছিস তুই, হ্যাঁ? আর একটু হলে মরে যেত আমি। তুমি এমন চিৎকার করছো কেন? কে তোমাকে মারতে চাইছে? এই মেয়ে, এই জানো কি করেছে? কি করেছে? ওই রান্নাঘরে গ্যাসের নব খুলে রেখেছে, আর একটু হলে আমি মরে যাচ্ছিল। আর একটু হলে আমি হাত তুলে মরে যাচ্ছি।
তো ভুল হচ্ছে, আমি কোনো ভুল হচ্ছে না, কোনো ভুল হচ্ছে না, আমি সব জানি। আমাকে মারার জন্য এই কাজ করেছে। আর একটু হলে তো মনে যাচ্ছিল। তুলিকে জিজ্ঞেস কর, তুলিকে জিজ্ঞেস কর, আরেকজন এই মারা যাচ্ছিল। হ্যাঁ বৌদি, রান্নাঘরে তো গ্যাসের নবটা অন করা ছিল। আমি তো গন্ধ শুকিয়ে মাকে আটকালাম। আজ কি বড় বিপদ হয়ে যাচ্ছিল। এই দাঁড়া দাঁড়া চুপ কর। আচ্ছা শুভা, বৌমায় যে নবটাকে অন করে রেখেছিল সেটা তুমি জানলে কি করে? কারণ আমার আগে ও রান্নাঘরে ছিল তো। এই মেয়ে আমার আগে গিয়েছিল রান্নাঘরে, গ্যাস মুছছিল। আমি যেই বললো যে আমি সব করে নেবো, ও অমনি মাথায় দুর্বুদ্ধি খেললো, গ্যাসের নবটা অন করে দিল, দিয়ে চলে এলো। আমি নিশ্চিত। ওগো, তুমি একে যতই বৌমা বৌমা করে মাথায় করে রাখো না কেন, এ মেয়ে আমাকে একদম পছন্দ করে না, অপছন্দ করে। এতটাই অপছন্দ করে যে আমাকে মেরে ফেলতে চাইছে। ভগবান, ঠাকুর, এ কোন মেয়েকে আমি বউ করে বাড়িতে তুলে এনেছি গো? ও বাবা, রাজু বাবা রে, কাকে তুই বউ করে এনেছিস রে? মেরে ফেললো আমাকে। মা মা মা, আপনি বিশ্বাস করুন, আমি না গ্যাসের নবটা খোলা রেখে আসিনি, আমি বন্ধ করেই এসেছিলাম। মা আমার কিন্তু মা তো আমার সাথেই রান্নাঘরে ঢুকলো। বৌদি, তুমি হয়তো ভুল করে নবটা। এই, কোনো ভুল নয়। ভুল আর কিসের? ওই ইচ্ছে করে করেছে, এটা আমাকে মেরে ফেলে। না মা, এই কথা বলবেন না আপনি। মা, আমি তো আপনার সামনেই আপনাকে চা বানিয়ে দিতে যাচ্ছিলাম, আপনি বারণ করলেন বলে তো আমি বেরিয়ে এলাম, তাই না মা? এটা যদি আমি প্ল্যান করেই করতাম তাহলে তাহলে তো সবার আগে আমার ক্ষতি হতো। মা, একটু বোঝার চেষ্টা করুন, আমি আপনাকে মারতে চাইনি, কোনো প্ল্যান করিনি, একটু বিশ্বাস করুন না মা। বাবা, জানিস তো কি হয়েছে? সারাদিন খাটাখাটনি করেছে। তুই তোর কথা বলছিস, সারাদিন খাটাখাটনি করেছিস, তারপরে অফিস থেকে ফিরে এসে রান্না বান্না করেছিস। আমি ভাবলাম যে তোকে একটু রেস্টিং দিই, কিন্তু সেটাই তো কাল হলো। তোকে দয়া দেখানোটাই আমার কাল হলো। যেই বললুম আমি পুরোটা করে নিচ্ছি, অমনি তোর মাথায় দুর্বুদ্ধি খেলে গেল। তুই ভাবলি আজকেই সব শেষ করে দিবি। মা, আপনি ভাবলেন কি করে? আপনি ভাবলেন কি করে মা আমি আপনাকে মেরে ফেলবো? আমি তো আপনাকে মায়ের মতোই ভালোবাসি। সে আমি আপনাকে। বৌদি, তুমি বোধহয় অন্য মনস্ক ছিলে। তাই বোধহয় এই ভুলটা করেছো। মা, মা তুমি আর চিৎকার করো না, চলো ঘরে, চলো চলো। তুলি, তুলি, তুমিও আমাকে ভুল বুঝছো? না বৌদি, আমি যেটা দেখেছি আমি সেটাই তোমাকে বলছি। আজকে আমার মায়ের যদি কিছু হয়ে যেত, আমি কি নিজেকে শান্ত রাখতে পারতাম বলো তো? একটা জিনিস বলো তো, তুমি এতটা অন্যমনস্ক থাকছো কেন আজকাল? কি হয়েছে তোমার? আমি তো বুঝতেই পারছি না, সারাদিন তোমার মন কোথায় থাকছে? রাজ প্লিজ এই ব্যাপার নিয়ে ঝগড়া করিস না। না বাবা, প্লিজ বাবা, প্লিজ। তুমি স্ত্রীকে আর সাপোর্ট করতে যেও না। এই স্ত্রী সেই স্ত্রী নয় বাবা। পুরোপুরি অচেনা স্ত্রী। মানে ওর যে মাথায় কি চলছে, ওটা মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে। আজকেও তো বলেছিলে তুমি অফিসে যাবে না, তারপরে তো অফিস গেলে। রাজ, আমার অফিসের একটা ইম্পর্টেন্ট কাজ ছিল। প্লিজ শ্রী, একটা ভুল করেছো, সেটাকে এখন ঠিক প্রমাণ করার চেষ্টা করো না।
রাজ বাবা সারাদিন হাতে ফোন, রান্নাঘরেও গিয়েছিল ফোন নিয়ে, সারাদিন কুটুর 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 ফোন নিয়ে। কি আসতে যাচ্ছে কে জানে কি আছে বাবা ওই মোবাইলের মধ্যে। মা আপনি তো খুব ভালো করেই জানেন রাজ, তুমিও তো জানো আজকাল সব কাজে ফোনের মাধ্যমেই হয়। কাল অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আমি সেই ব্যাপারে কথা বলছিলাম। আমি জানিও দিয়েছি যে কাল হয়তো আমি যেতে পারবো না। আমার মনে হয় ওটা তুমি দেখতে দেখতেই ভুলটা করেছো। আচ্ছা, ভুল মানুষ মাত্রই হয়। হ্যাঁ শ্রী, মা তুমি ঘরে যাও। আর সুভা শোনো, তোমাকে শ্রী মারবে না সেটা আমি ভালো করে জানি। দয়া করে এই রাত বেরোতে লোক হাসিও না চিৎকার করে। হ্যাঁ মা, আমি সত্যি কোনোদিনও আপনাকে অপছন্দ করিনি। আর আপনার কথা অনুযায়ী আমি যদি আপনাকে অপছন্দ করেও থাকি, খুন করার মতো মেয়ে আমি নই মা। আমি জানি আমাকে নিয়ে আপনার সত্যি অনেক সমস্যা। প্রথম দিন থেকে অনেক সমস্যা ছিল, আর দিনের পর দিন সেটা বেড়েই চলেছে মা। আর এখন শুধু আপনি কেন, অনেকেরই আমাকে নিয়ে অনেক সমস্যা হচ্ছে। কার কথা বলছো তুমি শ্রী? আমার কথা বলছো? আমার? আর এদিকে তোমার জন্য আমি নিজের কাছে মন দিতে পারছি না। আর তাহলে তুমি কি চাও রাজ? মা আপনি কি চান? আমি বাড়ি ছেড়ে চলে যাব, তাই তো? তাহলে সবাই ভালো থাকবেন তো? শান্ত হও, শান্ত হও বলছি। একদম এই সমস্ত কথা মাথায় আনবে না। যাও যাও, তুমি ঘরে যাও। রাজ, রাজ একদম পাগলামি না। হ্যাঁ ঘরে যেতে বলছি আমি কিন্তু তোদের। যা ঘরে যা। রাজ বাবা একদম পাগলামো করছে না। আমি বুঝতে পেরেছি এবার ও কেন এইরকম কাণ্ড করলো। আরো করবে বাবা, আরো করবে। জানিস তো বাবা, ও চাইছে তুই ওকে বল এই বাড়ি থেকে বেরিয়ে যেতে। হ্যাঁ আসলে ও তো এই বাড়িতে থাকতেই চাইছে না, তাই একটা অজুহাত চাইছে, যে কোনো একটা অজুহাত নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে চাইছে। রাজ বাবা, কিছু একটা ব্যাপার তো আছেই বাবা, আছে। তোমরা দাঁড়িয়ে কি দেখছো? যাও, যে যা ঘরে যাও। তুলি, মাকে চার যা পড়তে বল, যা। আচ্ছা শুভা, প্রতিদিন বৌমাকে না কাঁদালে তোমার শান্তি হয় না, তাই তো? এর ফল কিন্তু ভালো হবে না, মিলিয়ে নিও কথাটা আমার। জানো কি করেছে? কি করেছে? ওই রান্নাঘরে গ্যাসের নব খুলে রেখেছে, আর একটু হলে আমি মরে যাচ্ছিল। ওরা ভুল হচ্ছে না, আমি সব জানি। আমাকে মারার জন্য এই কাজ করেছে। আপনি আমাকে এভাবে অবিশ্বাস করলেন মা? আমি কি সত্যি এতটাই খারাপ মানুষ যে আমি একটা প্ল্যান করবো যাতে আপনার কিছু হয়ে যায়? আমি আপনাকে মারার চেষ্টা করবো? ছি, আমি নিজে ওই ধরনের কথা ভাবতে পারছি না। আমি খারাপ নই, আমি এমন নই, কেউ বুঝতে পারছে না। শ্রী, এভাবে খেতে কোনো লাভ নেই, চোখে জল মুছো। রাজ,
এই তুমি ঘরে এসে আমাকে এই কথা বললে? আর কি আর কি বলবে মানে? রাজ, তুমি নিচে কেন কিছু বললে না? কেন তুমি মায়ের সব কথা শুনলে? বলো না। নাকি নাকি তুমিও বিশ্বাস করো রাজ মায়ের মতো যে তোমার বউ সত্যি এই ধরনের কাজ করেছে? এতটা অবিশ্বাস করো আমাকে? সেরকম কিছু না শ্রী। মানে ওখানে আমি কি বলতাম, মানে আমার কিছু বলে লাভ হতো না, তাই আমি কিছু বলি। মানে রাজ, রাজ তোমার স্ত্রীর উপরে এতবার একটা অভিযোগ উঠলো, তুমি তুমি আজকাল সত্যি আমাকে এতটা অবিশ্বাস করছো? আচ্ছা তাহলে তুমি বলো না, আমার কি বলা উচিত ছিল? আমি বলে দেবো? রাজ কই, তুমি তো আগে এমনটা ছিলে না। আগে তোমার স্ত্রীকে কেউ একটা কিছু বলে তুমি তাকে হাজারটা জবাব দিয়ে দিতে। এখন এখন তুমি আমাকে বলছো আমাকে বলে দিতে হবে তুমি কি বলবে? তোমার কি সত্যি সব বিচারপতি লোক পেয়েছে, নাকি তুমি সত্যি বিশ্বাস করো যে আমি গ্যাসটা খুলে এসেছিলাম যাতে মায়ের কিছু হয়ে যা? তুমি কি সত্যি এটা বিশ্বাস করো রাজ?